দেশের পার্লামেন্টে বসে একজন আলিম নামধারী মিথ্যা নয় ডাহা মিথ্যা বলতে পারে, আগামী প্রজন্মের কাছে কি মেসেজ যাচ্ছে যে যদি ওইখানে বসে একজন হুজুর মিথ্যা বলতে পারেন তাহলে মিথ্যা বলা যায়। নাউজুবিল্লাহ বলবেন না? একটা আরেকটাকে সংযুক্ত করে কথা ঠিক না? ঠিক না? এই বেয়াদবি শব্দ উচ্চারিত হচ্ছে। এক বক্তা বলতেছে যে আল্লাহ নিজেও তো চাঁদাবাজ। নাউজুবিল্লাহ। 1400 বৎসরের যে পরিভাষা আছে, আল্লাহর নবীর শানে হোক, আজওয়াজে মুতাহারাতের শানে হোক, আল্লাহর নবীর স্ত্রীগণ কিন্তু আহলে বাইত। সূরা আহজাব 22 জায়গায় মুআন্নাসের সিগা ব্যবহার করা হয়েছে, আর একটি জায়গায় মুযাক্কারের সিগা ব্যবহার করা হয়েছে। ইরিদুল্লাহু লিইউযহিবা আনকুম, আনকুন্না বলা হয় নাই। এর একটি ব্যাখ্যা তাফসীরে রয়েছে। এখানে আল্লাহর নবীর পরিবারের পবিত্রতা বর্ণনা করা হয়েছে, কিন্তু এই পরিবারভুক্ত 3 হস্তি যারা মুআন্নাস সিগা হলে যারা এটাতে অন্তর্ভুক্ত হতে পারেন না, এই জন্য আল্লাহ এখানে মুযাক্কার সিগা ব্যবহার করেছে। আর আরবি কায়দা হচ্ছে যখন পুরুষদের উপস্থিতি থাকে তখন মহিলা, যেমন আমরা যদি একটা ঘরে গিয়ে যদি প্রবেশ করি, পুরুষ মহিলা থাকেন, তাহলে আমরা সালাম কি বলবো? আসসালামু আলাইকুম বলবো, আলাইকুম না বলতাম না। এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরস্পরা, এরা শুধু যে আল্লাহ তাদেরকে রিজ থেকে পাক রেখেছেন, অপবিত্রতা থেকে পাক রেখেছেন তা নয়, আল্লাহ এই দিনের কুরবানির জন্য তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশকে মন্তখব করেছে। তার প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে কারবালার কথা। সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীরভাবে চিন্তা করে দেখবেন যে উম্মতের সামনে 2 ধারার 1 ধারাকে প্রতিষ্ঠিত করার জন্য যার সাহস, শক্তি, সামর্থ্য নিয়ে তিনি এটার মোকাবিলা করবেন, সেই উপযুক্ত ব্যক্তি ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কারবালার ঘটনাটি কোনো স্বাভাবিক ইতিহাস নয়। যারা এটাকে খুব তুচ্ছভাবে দেখতে চান, এটা তো মুহররম মাসে না হয়ে রজব মাসে হতে পারত, রমজানে হতে পারত, শাওয়ালে হতে পারত, মুহররমের 8 তারিখে হতে পারত, 9 তারিখে হতে পারত। আল্লাহর ইচ্ছা হচ্ছে যে উম্মতে মুহাম্মদীর জন্য আমি যুগে যুগে আমার নবীদের প্রতি আমার দয়ার পরাকাষ্ঠা দেখিয়েছি এই 10ই মুহররম। আমার হাবিবের উম্মতের সবচেয়ে দুর্যোগপূর্ণ মুহূর্তে আজকের এই কুরবানিকে আমি 10ই মুহররমে অনুষ্ঠিত করে এটাকেও আমি আমার দয়ার একটা ইতিহাস হিসাবে আমি সারা কিয়ামত পর্যন্ত এটা মানুষের সাথে রাখতে চাই। সুবহানাল্লাহ বলবেন? ইমাম হুসাইনের শাহাদত কত তারিখে ছিল? 10 মুহররম ছিল। এটা তো 9 মুহররম হতে পারত, 11 মুহররম হতে পারত। সুতরাং এই খানদান, এই পরিবার, যাদের প্রতি আমাদের মহব্বত ইমানের অংশ, কথা বলেন, যাদের প্রতি আমাদের মহব্বত ইমানের অংশ, শুধু আকীদা নয়, এটা ইমানের অংশ। এখানে মুমিন আর মুনাফিকের পার্থক্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দোহাই দিয়ে আল্লাহর ওয়াসিতা পেশ করে যাদের প্রতি সদয় থাকার জন্য বলেছেন, সেটা হচ্ছে তার পরিবার। তারাকতু ফীকুম আমরাইন কিতাবুল্লাহ ওয়া সুন্নতে রাসূলি, কিতাবুল্লাহ ওয়া ইত্রাতি, দুটিই রয়েছে হাদিস শরীফে। এই জন্য আমাদের উচিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং তার পরিবার পরিজনকে যথাযথ সম্মান, ইজ্জত, আর এটা একটার সাথে আর একটা সম্পর্কিত। আজকে যদি যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ইজ্জত গোটাবার প্রচেষ্টা যদি সফল হয়ে যায়,
তাদের চিনতে ভুল করবেন না, তারা ওই সমস্ত মানুষ যারা শাহজালালের মাজারকে গুড়িয়ে দিতে চায়। এটা একই সূত্রে কথা। এদের নাম হচ্ছে খারিজি, ওয়াহাবি, লামজহবি, সালাফি। এদের এজেন্ডা হচ্ছে ইসলাম আমল ইয়াকিনকে বৃদ্ধি করা নয়, এদের এজেন্ডা হচ্ছে আল্লাহর নবী থেকে মানুষের মনোভাবকে সরানো। আমার বাবা বলতেন যে বিদেশি রাষ্ট্ররা জামাত জামাত ছেড়ে দিয়েছে, যে নবী থেকে সরাও, আল্লাহকে পাওয়াই দাও, আল্লাহকে ধরাই দাও। কসমিন কালে কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ চেষ্টা করে আল্লাহর হাবিবকে বাইপাস করে আল্লাহর সাথে সম্পর্ক করতে, তার পক্ষে কি সম্ভব হবে? না কোনো নবী রসুলদের পক্ষে সম্ভব হয়েছে। আর এটাও আমরা বলতেছি যে আল্লাহর নবীর খানদানকে অবজ্ঞা করে কোনো মানুষ আল্লাহর হাবিবের দামন ধরে টিকে থাকতে পারবে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলে গেছেন যে যদি কোনো মানুষ আমার বংশের কারো কোনো উপকার করে, ইহসান করে, আর যদি কোনো অসুবিধার কারণে সে তার প্রতিদান দিতে নাও পারে, আমার সেই উম্মতের প্রতিদান আখিরাতে আমি আদায় করব। এদের ধারাবাহিকতাকে আমরা সম্মান করব। যারা গরুর অন্ডকোষের ফতোয়া দিতে পারে, ফতোয়া দিতে দিতে গরুর অন্ডকোষের ফতোয়া দিতে পারে, এত বড় ফকি, এত বড় মুফাক্কির, তাদের মুখে কোনো দিন না মক্কাতুল মুকাররমা না মদিনাতুল মুনাওয়ারার ফজিলতের কোনো বয়ান শুনবেন। কথা ঠিক না? আমি আপনাদেরকে সতর্ক করার জন্য বলতেছি। না খুলাফায়ে রাশিদিনের কোনো মানাকিবের বয়ান তাদের কাছে শুনবেন, না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারাকাতে মুস্তাফার বয়ান শুনবেন, কারণ এটা তাদের স্বভাব বিরুদ্ধ। তারা ওই সমস্ত আকিদায় বিশ্বাসী যে আকিদারা খারিজিদের আকিদায় বিশ্বাসী, মুনাফিকদের আকিদায় বিশ্বাসী। সুতরাং তারা দিদারসে সাহাবায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে চলতেছে। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহলে বয়তের দরদি হয়ে আমিরে মুয়াবিয়াকে গালমন্দ করার মতো লোক আমাদের সমাজে আসে না নাই? আবার সাহাবায়ে কেরামের পক্ষ নিয়ে আহলে বয়তকে তনকিস করার লোক আমাদের সমাজে আসে না নাই? দুটোই আমাদের ঈমান আকীদার জন্য ক্ষতিকর। আমরা যে সংগঠন করি আঞ্জুমানে আল ইসলাহ তালামী ইসলামিয়া, আমাদের সবচেয়ে বড় একটি দায়িত্ব হচ্ছে যে ঈমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার জীবনের অনেক কষ্টসাধ্য ব্যাপার হিসাবে তিনি দিনকে সাজিয়েছেন। এই দিনকে সাজানোর জন্য সলক্ষ সাহাবী যে কষ্ট স্বীকার করেছেন, বিনিময়ে মদিনায় তৈয়বাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাক সাফ সুতরা একটি দিন উম্মতের জন্য উপহার দিয়ে গেছে। যে দিনটি এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, যারা জাহিলিয়াতের যুগে মস্ত বড় পাপী ছিলেন, সেই ইসলামের ছায়াতলে এসে তারা মস্ত বড় আবিদে পরিণত হয়েছে। খিয়ারুকুম ফিল জাহিলিয়াতে খিয়ারুকুম ফিল ইসলাম, সেই মেধা ইসলামের দিকে তারা কাজে লাগিয়েছে। তাদের এই এত প্রচেষ্টা, ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত আমলে এক বকরির মাথা হাদিয়া দেওয়া হয়েছিল প্রতিবেশীকে, তিনি আরেকজনকে, 7 গোট চক্কর দিয়ে এসে আবার আগের করে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। এটা ছিল ইসলাম সমাজ ব্যবস্থা। বাবার কাতিলকে ক্ষমা করে দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহু আদালতে। এটা ছিল ইসলামী সম্প্রীতি, বদান্যতা। সেই যুগ কোথায় গেল? আউলিয়া কেরাম যুগে যুগে সলফে সালেহিন সেই ধারাকে বহন করেছেন। আজকে সে আউলিয়া কেরামদের হাত থেকে স্কলারদের হাতে ইসলাম চলে গেছে।
আর যে যার মন গড়া অবস্থা ইসলামকে ব্যবহার করে তার ব্যক্তি স্বার্থ সে তার পেটের পূজা করতেছে। এই সমস্ত কর্মকাণ্ডের মোকাবিলায় একটি কম প্রতিষ্ঠিত হবে যাদের মধ্যে বিবেক বুদ্ধি কাজ করবে, আদব শিষ্টাচার কাজ করবে, মান্যতা কাজ করবে, বদান্যতা কাজ করবে, যারা একে অন্যের জন্য ছাড় দিবে, গালিগুজব গীবত থেকে বেঁচে থাকবে, আর জঘন্যতম মিথ্যাচার থেকে। আর মিথ্যা হচ্ছে উম্মুল খাতায়া, সকল গুনার মা হচ্ছে মিথ্যা। কিন্তু আজকে যেভাবে মিথ্যাকে প্রমোট করা হচ্ছে, সর্বোচ্চ স্থান থেকে মিথ্যাকে প্রমোট করা হচ্ছে। এমন কিছু বক্তা, সে মিথ্যাচার করুক তাতে আপত্তি নাই, কিন্তু সে মুফাসসির সেজে আলিম বেশি যদি মিথ্যাচার করে, তার মিথ্যাচারের দায়িত্ব ইসলামের উপরে আসবে না? আসবে না। তার সুলনাই মিথ্যা। 90-এর মাল বলেন আর যাই বলেন, তার প্রত্যেকটি কথাই মিথ্যা। একজন মানুষ মৃত্যুক প্রমাণিত হয়ে যাক, সমাজে কারণ প্রমাণিত হয়েছে, তাতে কারণই রয়েছে, কিন্তু বাপদাদার বংশ কওম নষ্ট করা, মিল্লাতকে নষ্ট করার অধিকার কারো নাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই যে জেহালত আমাদের সমাজে এসেছে, এখনো কি আমরা বসে থাকার সময় রয়েছে? কথা বলেন, বসে থাকার সময় রয়েছে? এটা হচ্ছেটা কেন? এটা হচ্ছে কয়েকটি কারণ, তার মধ্যে একটি হচ্ছে না জানা, জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে। আর লোপ পাওয়ার কারণ হচ্ছে সঠিক নির্দেশনা যারা দিবেন, আলিম ওলামারা, যারা ভালো মানুষ তারা নীরব হয়ে গেছেন, আর যারা মিথ্যাচার করতে পারে তাদের কাছে মিম্বর ছেড়ে দিয়েছে। আল্লাহর ওয়াস্তে যে যে অবস্থানে আছেন, ইমাম সাহেব তার মহল্লাবাসীকে হেদায়েতের দায়িত্ব যদি পালন করেন, তার মেম্বরকে যদি তিনি কাজে লাগাতে পারেন, মাদ্রাসার প্রিন্সিপাল 500-800 ছাত্রকে যদি তিনি মোটিভেট করতে পারেন, প্রত্যেকের আঙ্গিনায় এমন শক্তি রয়েছে। আর না হয় আপনার পরিবার তো আপনার হাতে রয়েছে। কথা ঠিক না? ঠিক না? আল্লাহর নবীর সিরতের আলোচনা, ইসলামের সেই সোনালী যুগের ইতিহাস, সেই তাহজিব তামাদ্দুনের কথা মানুষের সামনে তুলে ধরা ছাড়া আমরা যত বেশি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দামনকে আঁকড়ে ধরব, তার ইত্তেবা করব, সাহাবায়ে কেরামদেরকে আমাদের আদর্শ আইডিয়াল যতক্ষণ আমরা বানাতে পারব। এই রাস্তাঘাটে দেখা যায় বিদেশের পতাকা দিয়ে পোশাক বা জার্সি পরে, তাদেরকে আপনি যদি বলেন যে মদিনায় তৈবার এই সিম্বলটি তুমি ব্যবহার করো, সে কিন্তু সেটা করবে। এই যে অবস্থা আমাদের সমাজের, যদি এইভাবেই রসাতলে যেতে থাকে তাহলে কিন্তু আমাদের পড়া ডুবিয়ার সময় লাগবে না। আর যদি আমরা সুচ্চার হই, এটা ইতিহাস বলতেছে, সময় সময় এইভাবে বরাডুবির পর্যায়ে চলে গেছিল, কিন্তু মর্দে মুমিনরা জেগে উঠেছে, সেই বাতিল পরাভূত হয়েছে, সত্য বিজয়ী হয়েছে। সেটা আজ সম্ভব না? সম্ভব না? সম্ভব না? সম্ভব না? এটা সম্ভব। শুধু আমাদের সম্বিত ফিরিয়ে আনা প্রয়োজন, আমাদের মধ্যে জজবাত সৃষ্টি করার প্রয়োজন। আমরা যদি সচেতন হয়ে যাই, সজাগ হয়ে যাই, অনেক নিউজ পড়ে কোনো মানুষের চোখের পাতাও নড়ে না, আর কারো হার্টে কম্পন সৃষ্টি হয়। দুই ব্যক্তির ফিকির কিন্তু সমান না। ওলামায়ে কেরামদের উদ্দেশ্যে বলবো, বক্তৃতা বয়ানের কোনো পয়েন্ট পান না, জীবনেও পয়েন্ট পাবেন না। মুখস্থ করে গিয়ে বক্তৃতা দেওয়া যায় না।
হ্যাঁ, নোট নিলে কিছুটা সহায়তা হয়। যদি দিন কায়েম করতে চান, দিনের খাদিম হতে চান, দুইটা গুণ আপনার মধ্যে সৃষ্টি করেন। একটি হচ্ছে আপনার মধ্যে ফিকির সৃষ্টি করেন। যদি আপনি মুফক্কির হতে পারেন, ফিকিরকারী হতে পারেন, আর যদি খয়েরখা বনতে পারেন, তাহলে আপনার সাবজেক্টের কোনো অভাব হবে না, আপনার দ্বারা মানুষের হেদায়েত সম্ভব হবে। আমি সর্বস্তরের সকলের কাছে আমি গুজারিশ রাখতেছি, আমি এই মহফিলে পরবর্তীতে থাকা সম্ভব হচ্ছে না, আমার বিশেষ প্রয়োজন, কিন্তু এ ধরনের মহফিল হোক। মানুষ সিরত, আল্লাহ নবীর সিরত সুরত, ফজাইল মানাকিব, আহলে বাইতের ফজিলত সম্পর্কে মানুষ জানুক। কারণ এক সময় চেষ্টা করা হয়েছিল নবীকে আমাদের মতো বড় ভাইয়ের মতো মানুষ বলে আমাদেরকে বেঈমান বানানোর চেষ্টা করা হয়েছে। ওইখানে তারা ব্যর্থ হয়েছে, ওইখানে তারা ব্যর্থ হয়েছে, তাদের পক্ষে সেটা সম্ভব হয় না। এখন তারা এসেছে আহলে বাইতে রাসূল, আজওয়াজে মুতাহহারাত। যদি আল্লাহ নবীর বংশ পরস্পরকে কলুষিত করতে পারে, তাহলে নবীর প্রতি মানুষের মনোভাব ভালো হবে না মন্দ সৃষ্টি হবে? মন্দ সৃষ্টি হবে। হাসান হুসাইনকে তারা ধরছে, এক সময় আল্লাহ নবীর মা বাবার পিছনে লেগেছিল। হাসান হুসাইন, হাসানাইন ইমামাইনিল হুমামাইন, জান্নাতি নওজওয়ানদের সর্দার, বলেন সুবহানাল্লাহ। যাদের খেল তামাশা দেখার জন্য জিবরিল উপস্থিত। হাসান এবং হুসাইনের মধ্যে লড়াই হচ্ছে, কুস্তি হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে উপস্থিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শাবাশ হুসাইন। কুস্তিতে কিন্তু শক্তি বেশি হাসানের, হুসাইন ছোট, কিন্তু আল্লাহ নবী বলতেছেন শাবাশ হুসাইন। সাইয়্যিদা কায়নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে শুনতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হুসাইনকে বেশি মহব্বত করেন? আল্লাহ নবী বললেন, না, আমি কি করব, আমার পাশে জিবরিল দাঁড়ানো আছেন, তিনি হুসাইনকে শাবাশ দিতেছেন, আমি জিবরিলের সাথে হুসাইনকে শাবাশ। এরা এই দুই হস্তি যাদের সম্পর্কে আল্লাহ নবী বলেছেন যে এরা আমার চোখ ঠান্ডাকারী, যাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর ছেড়ে চলে এসেছেন, যাদের খেয়াল খুশিকে মর্জিকে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ নবী সেজদাকে লম্বা থেকে লম্বা করে, এগুলো হাদিস। জুমার খুতবা আল্লাহ নবী দিতেছেন, যে খুতবাটি ওয়াজিব, আল্লাহ নবী মিম্বরে দাঁড়াইয়ে খুতবা দিতেছেন, আচমকা দুই ভাই এসে দরজার সামনে উপস্থিত। আল্লাহ নবী খুতবা বন্ধ করে মানুষকে এইভাবে চিরে গিয়ে দুই সন্তানকে কোলে নিয়ে এসে মিম্বরে বসিয়ে তারপরে আল্লাহ নবী খুতবা প্রদান করছেন। কিয়ামত পর্যন্ত এমন কোন শাহজাদা আসবেন যাদের জন্য খুতবা বন্ধ করা জায়েজ হবে? আল্লাহ নবী সিজদাত ইমামতিতে সিজদায় রয়েছেন, এগুলো হাদিস। সাহাবায়ে কেরাম দিন অপেক্ষার পর অপেক্ষা, আল্লাহ নবী